করে তুমি ফতোয়া দিয়ে দিলা নবী তোমার মতো মানুষ, অথচ মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন লাস্তুকা আহাদিকুম আইয়াকুম মিসলি, আমি তোমাদের কারোর মতো নই, তোমরা কে আছো আমার মতো কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে আছে নবীজির ঘাম মোবারক ছিল মেশক আম্বরের চাইতেও সুঘ্রাণযুক্ত, ঠিক কিনা? আর যেই বদমাইশটা বলে নবী তার মতো, তার ঘাম তো দুর্গন্ধ, ঠিক কিনা? ধরে তার শরীর ঘামলে তার কাছে যাওয়া যায়? কাছে যাওয়া যায় না। আমার নবীর ইস্তিনজা মুবারক পান করার কারণে জান্নাতি হয়ে গেছে, রক্ত মুবারক পান করার কারণে জান্নাতি হয়ে গেছে, ঠিক কিনা? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি খাসায়াতুল কুবরা কিতাব খুলে দেখো, দলিল দেখো, খাসায়াতুল কুবরা। তোমাদের যে উস্তাদের উস্তাদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, উনি বলেছেন, হাদিস শরীফ এনেছেন যে ইস্তিনজা মুবারক খেয়ে জান্নাতি হয়ে গেছে, রক্ত মুবারক খেয়ে জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নাদান মূর্খটার ইস্তিনজা যদি কেউ খায় জান্নাতি হবে না জাহান্নামী হবে? জাহান্নামে হবে। কোথায় যাবে? বলে তার মতো মানুষ। জোরে বলেন নাউযুবিল্লাহ। আফসোস, আজকে আমরা নবীকে চিনতে পারলাম না। ওই নবীকে যদি আমরা না চিনি, আল্লাহকে চিনতে পারবো? পারবো না। এই জন্য আমাদের রাজারবাগের মামদুম মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এই আকীদার বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। উনি কিতাব বের করেছেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার ব্যাপারে কিতাব বের করেছেন। কিতাব আপনারা পাবেন, এখান থেকে নিয়ে যাবেন। প্রত্যেকের ঘরে ঘরে আকীদার কিতাব রাখা দরকার, কারণ আকীদা যদি এদিক সেদিক হয়ে যায় জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না, ঠিক কিনা? চলে আকীদাকে এখন শুদ্ধ করতে হবে। আজকে বাতিল ফিরকা মুসলমানের আকীদা নষ্ট করার জন্য 24টা ঘন্টা ব্যয় করতেছে, ঠিক কিনা? ধরে বলে কাফের মুশরিক বেদিন বদ্দিনগুলো তাদের দালাল দিয়ে আজকে মুসলমানের আকীদাগুলো নষ্ট করছে। ধরে বলেন নাউযুবিল্লাহ। হারামকে হালাল বানাচ্ছে, হালালটাকে হারাম বানাচ্ছে, ঠিক না? ঠিক। গণতন্ত্র ইসলামের দৃষ্টিতে হারাম, আজকে এই গণতন্ত্রের জন্য পাগল হয়ে গেছে। ভোট দেওয়া নাকি ফরজ? ধরে বলেন নাউযুবিল্লাহ। গণতন্ত্র নাকি ফরজ? গণতন্ত্র ছেড়ে দেন, খেলাফতের জন্য কোশিশ করেন, ঠিক না? ঠিক। আমরা খেলাফত চাই, গণতন্ত্র আমরা চাই না, ঠিক না? ঠিক। গণতন্ত্র কখনো শান্তি দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত শান্তি দিতে পারবে না। পারবে? পারে নাই। আমরা অনেক দল দেখেছি, অনেক দল ক্ষমতা এসেছে, কিন্তু দেশের শান্তি আসে নাই। এসেছে শান্তি? শান্তির একটাই পথ, খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত। নবুওয়াতের দৃষ্টিতে খেলাফত যখন পরিচালিত হবে, তখন দেশে শান্তি আর শান্তি থাকবে, ঠিক কিনা? ধরে বলেন বেইনসাফি দূর হয়ে যাবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। তাই ডাক দেওয়া হয়েছে খেলাফতের জন্য। সবাই খেলাফতের জন্য কোশিশ করুন, খেলাফতের জন্য চেষ্টা করুন। গণতন্ত্র কাফেরদের মতবাদ, এই মতবাদ ছেড়ে দেন, আল্লাহর মতবাদ, নবীর মতবাদ গ্রহণ করেন, ঠিক না? ঠিক। এই জন্য আমাদেরকে হক্কানি ওলিদের সোহবতে যেতে হবে। আমাদের আকীদা, আমাদের আমল সবকিছু ঠিক করার জন্য আমাদেরকে হক্কানি ওলিদের কাছে যেতে হবে। আমরা যা বলি, আমরা যা করি, বিনা দলিলে কোনো কিছু বলি না, বিনা দলিলে কোনো কাজ আমরা করি না, ঠিক না? ঠিক। আমাদের পত্রিকার নাম আল বাইনাত। আল বাইনাত শব্দের অর্থই হচ্ছে অকাট্য মজবুত দলিল প্রমাণ। ধরে বলুন সুবহানাল্লাহ। আমরাই একমাত্র ব্যক্তিত্ব, আমরাই রাজারবাগ শরীফের মামদুম মুর্শিদ কিবলা একমাত্র ব্যক্তিত্ব যিনি বলেছেন যে আমার কোন আকীদা, আমার কোন আমল, আমার কোন বিষয় কথাবার্তা যদি কেউ কোরআন হাদিসের দৃষ্টিতে ভুল প্রমাণ করতে পারে, তাকে 100 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ পারবে না। চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্তই রয়ে গেল, ঠিক না? ঠিক। কাজে আমি আর আলোচনা দীর্ঘ করব না, এখানে আমি আমার আলোচনা শেষ করছি। এখন